একটু মাঝে মাঝে কান্নাও হয়েছে, আমি বকেছি, কান্না করেছে। দেখি রায় স্যার কি করিয়েছে ড্রয়িংয়ে। আর কিছু HW দিয়েছে নাকি দেখি। এগুলো রায় করেছে প্রথম দিন। এই যে এই লাইনগুলো দাগ টানা শিখিয়েছে। এই যে এখানে ডট ডট দিয়ে দিয়েছিল, লাইন টানতে বলেছিল। এই যে এইভাবে করেছে। আবার একটা স্মাইল ফটো, স্মাইল এঁকে দিয়েছে ওর স্যার। তারপরে এই পিসটা এই যে এইভাবে টানা শিখিয়েছে। এখন হাতের লাইনটা ঠিকঠাক করার, এটা তো স্মাইল একটা এঁকে দিয়েছে। তারপর এখানে গোল গোল শিখিয়েছে, গোল গোল করেছে রাই। এই যে আবার রবার দিয়েও মুছেছে, আবার গোল করেছে। এই যে গুড, এটাতে গুড লিখেছে, গুড দিয়েছে। গুড মানে কি শোনা? ভালো। এই যে হোমওয়ার্ক দিয়েছে, এইভাবে লাইন এইভাবে টানতে হবে, এরকম টাক টানতে হবে। এটা তো এরকম এরকম তিনটে ধাপ দিয়ে দিয়েছে। এবার এটাতে ছোটো ছোটো খোপ দিয়ে দিয়েছে, এরকম করে এরকম করে এরকম করে। হ্যাঁ এই যে তারপরে এই যে না, এগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে এই পেজটা ভরে। এগুলো তোমার HW। প্রথম দিন তো ওই জন্য নতুন খাতা দিয়েছিলাম না, ও তো এমনি বাড়িতে আঁকতো, তার জন্য খাতা আনাতো সেই খাতায়। আর স্যার ওর কি খাতা আনতে বলে না কি কিনতে বলে, তার জন্য প্রথম দিন যা ছিল ঘরে সেই খাতা নিয়েই যাওয়া হয়েছিল। যদি এই শুনে রং করে না, এই জন্য তোমাকে দিচ্ছিলাম না। তোমার ও বাড়ি আসার থেকে একবার বায়না করেছে আমাকে ওই খাতা দাও, ওই ড্রয়িং খাতা দাও, আমি ড্রয়িং করবো। তারপরে তো উল্টোটাও তো বুঝবে না, ও তো ড্রয়িংয়ের রং টং করে একাকার করে দেবে। আর স্যার তো বকা দেবে, বলবে গার্জিয়ান আমাকে তো বকবেই যে দেখেননি এরকম হয়, এরকম করেছে। ও নাই ছোটো, প্রথম দিন ওকে কথা বকবে না, বকবে তো আমাকেই মেন। এইগুলো টাস্ক দিয়েছে, এইগুলো করাতে হবে। পরের রবিবারে আবার এগুলো নিয়ে করে নিয়ে যেতে হবে। শোনা চলে আসো, এগুলো করবে। পেন্সিল নিয়ে আসো। হ্যাঁ এইটা করো। হ্যাঁ এইভাবে দাগ টানো ঠিক করে সোজা করে। গোল কেন? কিভাবে দিয়েছে স্যার, কিভাবে করে দিয়েছে? গোল না, এইভাবে টেনেছে, এইভাবে টেনেছে। তুমি এইভাবেই টানবে। সোজা করে টানো। একটু সোজা করো। ঠিক আছে, এই দুটো আর মুছতে হবে না, এই দুটো মুছতে হবে না। তুমি এর পরের থেকে সোজা করে টানার চেষ্টা করো, ঠিক আছে? ওটা লিখেছে হোমওয়ার্ক, মানে এটা বাড়ির কাজ দিয়েছে। তুমি এটা এইটার উপরে দাঁড়াবো? না 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 না, দাঁড়াও আমি বলে দিচ্ছি। এইখান থেকে টানো। এই দাগে জয়েন্ট করে দাও, এই দাগগুলোতে এই দাগে জয়েন্ট করে দাও। শেষ করো, এই দাগে আসো না, এই দাগে জয়েন্ট করো। না দাগটা এই দাগের সাথে জয়েন্ট করব। এই যে দাগটা এই দাগের সাথে জয়েন্ট করে দেবো, ঠিক আছে? ভেরি গুড। সেভাবে টানবে। এই যে বকতে বকতে লাস্টের দিকে একটু ঠিক হয়েছে, সোজা হয়েছে। দু একটা সোজা হচ্ছে, দু একটা বেঁকা হচ্ছে। এইভাবে এখানেও এইভাবে ড্রয়িং না, এখন এইগুলো করো। হোমওয়ার্ক দিয়েছে স্যার। এই নাও রং রাখো। তুমি কি করেছো? তোমার হাতটা কি করেছো? পায়ের অবস্থা কি অবস্থা! রং কখনো গায়ে মাখে নাকি? ড্রয়িং খাতায় করতে হয়। তুমি কোথায় যাচ্ছ? না হাত ধুতে হবে না, হাত ধুতে যেতে হবে না বলেছি। সোনা চলে এসো, পাঠিয়ে দাও তো। চলে এসো, খাটে ওঠো। সবসময় দুষ্টুমি করো, নিজেই বলছো, দেখেছো? খাটে ওঠো। খাটে ওঠো সোনা, করো দাগ টানো। টানো, তুমি দাগ টানো। এই যে এই লাইনটা কমপ্লিট করে ফেলেছে। এবার এই লাইনটা করো। কি বললে তখন?
এবারে আমরা ড্রয়িংটা আচ্ছা ঠিক আছে, করো। হয়ে গেছে, কমপ্লিট একটা পৃষ্ঠা। এবার পরের পৃষ্ঠা করো। এইভাবে, এই যে বক্সটার মধ্যে এইভাবে দিয়েছে, এইভাবে টানো। ব্যাস, এবার এখানে এই খোপে চলে আসো। হ্যাঁ, এই ছোটে পরে দেব। হুম। বলছি তবে বাবা একটা শাল বদলে মানে নাও, পরেরটা করো। কমপ্লিট হয়ে গেছে এটা, এবার এইটা করো। ওইটা চলে যাচ্ছে এইবারে যা করো। এইবার সেকেন্ড খোপও কমপ্লিট হয়ে গেছে, এবার তারপরে খোপটা কমপ্লিট করছে। ক্যামেরাটা গুড মর্নিং আর গুড মর্নিং, গুড নাইট। গুড নাইট করো। গুড মর্নিং রিটার্ন করব। গুড মর্নিং কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে হয় গুড মর্নিং, আর ঘুমাতে যাওয়ার আগে বলতে হয় গুড নাইট। আর তারপরে ওগুলো পরে শেখাবো, তুমি বড় হওয়ার একটু, ঠিক আছে? তারপর হয়ে গেছে, এই ধাপ হয়েও গেছে পুরো কমপ্লিট। এবার আবার এইভাবে টানবে। ও একটা শুরু করে দিয়েছে, করো স্পিডে। ওটা হয়েও গেল, এরপরটা আবার শুরু করে দিয়েছে। এই দাগগুলো ও খুব স্পিডে করছে, কিন্তু আর ভুলভালো একটু কম হচ্ছে, কিন্তু এই যে লম্বা এইগুলো দাগগুলোতে ও একটু ভুল করছে বেশি। তারপরটা হয়েও গেছে। নাও তারপরটা শুরু কর শিগগির। এখনো পরের পেজ করতে হবে, পরের পেজেই তো টাফ দিয়েছে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এই পেজটাও। অনেকটা সোজা হয়নি, অল্প হয়েছে, সোজা বেঁকা হয়েছে, কারণ ছোটো মানুষ তো এক ধাপে হবে না, একদম স্ট্রেট একদম। এবার পরের পেজে চলো, এইবার কঠিন কাজ। এইগুলো কখন করবা তুমি? চলো করো। এই খোপটা নিচে লেগ করো। এইভাবে দাগ টেনে দিলাম আমি, কারণ ও তো একদম ছোটো মানুষ, ও পারবে না লাইন মেনটেন করতে, ওই জন্য একটু দাগটা টেনে দিলাম ওর সুবিধা হওয়ার জন্য। তাহলে একটা লাইনের মধ্যেই থাকবে এই সব খোপ, এইগুলো করতে পারবে, আঁকতে পারবে। এই যে একা করেছে, এই যে খুব সুন্দর হয়েছে। নাও পরে গোলটা করো, গোলটা করো, গোলের নিচে গোল করো। ছোট হয়ে গেল তো। এই দেখো কত বড় স্যার গোল করে দিয়েছে, আর তুমি কয়টুনি গোল করেছো? মোছো শিগগির মোছো, রাবার নাও, মোছো। নাও এবার এই ত্রিভুজটা আঁকো। এই তো, না শিখে নাও। বড় করে মা, অত ছোট না, বড় করে। ওই ত্রিভুজটা অনেক মোছামুছির পরে এটা হয়ে এসে দাঁড়িয়েছে। এবার এখন এটা আঁকছে, দেখা যাক এটা কতবার মুছতে হয়। কি হচ্ছে? মোছো তাড়াতাড়ি মোছো। পরেরটাও হয়েছে কোনো মতে, আর এর থেকে ভালো হচ্ছে না, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমবার তো এরকম আঁকা তো আঁকিনি এইভাবে। না চলো এবার পরের লাইনে খোপ করো, আবার পরের লাইনে করো। সব থেকে এই খোপটা ভালো করেছে, গোলটা ডিম হয়ে গেছে, পুরো গোল হয়নি। ত্রিভুজটা হয়েছে, কারণ ত্রিভুজটা এটা কিছুটা হয়েছে, তাও অনেক ধাক্কাধাক্কি করে। এইভাবেই লিখতো, রিটাও অনেক, তো পুরোপুরি একদম শিখিনি। তোমার পাশে তো দাদা, এইবার এখান থেকে নিচে দাগটা নাও। আমি করাচ্ছিলাম, তাই ওকে বকা দিয়েছি, তাই ওর বাবাকে ডেকে নিয়ে এসে বাবা এখন করাচ্ছে। উল্টো দিকে কখনো দিতে নেই, সবসময় উপর থেকে নিচে। আমি যখনই বকি তখন ওর বাবাকে ডাকে যে না আমার বাবা করাবে। ঠিক আছে, এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, আর দুটো বাকি আছে। করো, ধরো এখান থেকে বাদিক দিয়ে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু মাঝে মাঝে কান্নাও হয়েছে, আমি বকেছি, কান্না করেছে। সবাইকে টাটা দিয়ে দাও।